নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি এই ব্লগটা যেদিনে শেয়ার করছি সেদিন ছিল পয়লা বৈশাখ। উঠে পড়লাম অনেক ভোর ভোর। তারপর সকালের কাজ শেষ করে স্নান ধান সেরে চলে এলাম ঠাকুর ঘরে। আজকে পয়লা বৈশাখের দিনে সমস্ত দেবদেবীদের ঘি, মধু আর দুধ গঙ্গা জলে স্নান করিয়ে নিলাম আর নতুন বস্ত্র পরিয়ে নিলাম। ঠাকুর আসন পরিষ্কার করে সমস্ত দেবদেবীদের ঠাকুর আসনে বসিয়ে নিলাম। দেখুন না বন্ধুরা, কিছু গোছানোর আগেই ঠাকুর মশাই এসে পড়েছেন অনেক ভোর ভোর। তারপর ঠাকুর মশাই একটু পুজো করে দিলেন। পূজা হয়ে যাওয়ার পর সবাই মিলে চা খেয়ে নিলাম। সেদিনকে না ভারী কিছু আর ব্রেকফাস্ট খাইনি, শুধু একটু আঙুরের জুস বানিয়ে নিলাম। আর তারপরেই বাবা বাজার করে নিয়ে চলে এলেন বাড়িতে। যেহেতু অনেক দিনের পর বাড়িতে আমিষ রান্নার পদ আর পয়লা বৈশাখের দিন, তাই বেশ অনেক রকমেরই রান্নাবান্না হয়েছিল। আর ছোটবেলা থেকেই শুনে আসছি পয়লা বৈশাখের দিন নিম পাতা আর টক খেতেই হয়, তাই রান্না করে নিলাম নিম ফুল দিয়ে সজনে ডাঁটার তরকারি, মৌরলা মাছ দিয়ে আম দিয়ে টক, ছোট ছোট খয়রা ইলিশ ভাজা, কাতলা মাছের কালিয়া, চিকেন কষা আর আমের চাটনি, আর তার সাথে গরম গরম ভাত। দই মিষ্টি তো ছিলই। রান্না হয়ে যাওয়ার পর আমিও তাড়াতাড়ি করে খাবার সার্ভ করে ফেললাম। এতগুলো পদ তো আলাদা আলাদা করে দিতেও তো টাইম লাগে। তারপর সবাই একসাথে খেতে বসে গেলাম। সব খাওয়া দাওয়া শেষে একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে চলেই না। তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু ফল প্রসাদ নিয়ে সকল আত্মীয় স্বজনের বাড়িতে দিতে। প্রসাদ দিয়ে বাড়ি ফিরতে ফিরতে বেশ খানিকটা রাত হয়ে গিয়েছিল। কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো করে দেবেন। আজ যাই তবে, টাটা।